আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনা, তার আগে ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। স্ট্রং রুমের নিরাপত্তা কিরকম? স্ট্রং রুমে তো সব আমাকে ঢুকতে দেবে না, কিন্তু আমাদের যারা এজেন্ট তারা বলছে এখনো ঠিক আছে। টিভির সামনে আমাদের সারাদিন রাত লোক বসে আছে, সিসিটিভির যে টিভিটা যেটা এসছে, তাই এখনও আমি ডেভিড হেয়ারেও জিজ্ঞেস করে এলাম, আমাদের লোকেরা যারা বাইরে রয়েছে এতেও জিজ্ঞেস করে এলাম, আমাদের বালিগঞ্জ গভর্নমেন্টে এখানেও ওরা ছিল ভেতরে, বললো সিসিটিভিতে ঠিক আছে এখনো পর্যন্ত। কালকেই বোঝা যাবে যে ফলাফল কি হতে যাচ্ছে, কি মনে করছেন আপনারা? মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা 6 তারিখে নেবেন না 7 তারিখে নেবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বড় মার্জিন, আগের থেকে বেশি মার্জিনে বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, এটা 100%। কোনো টেনশন কাজ করে না আগের দিন ফলাফল? কোনো টেনশন কোনো কাজ করে না, কারণ সারা বছর মানুষের সাথে আছি, সারা বছর লেখাপড়া করছি, ইলেকশানে পরীক্ষার দিনে পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করবো কেন? মানুষের সার্ভিস না দিলে হঠাৎ করে আসলে আমার টেনশন হতো, মানুষের সার্ভিস সারা বছর ধরে আমরা দিচ্ছি, টেনশন করার কি আছে? কাউন্টিং এজেন্ট সব কথা বলা হয়ে গেছে আপনাদের কিরকম? হয়েছে সব জায়গায়, কালকেও ভার্চুয়াল হয়েছে কাউন্টিং। আমি অন্য দলের ব্যাপার নিয়ে বলি না, আমরা আর মানুষকে সার্ভিস দিচ্ছি, মানুষের কাছে একদিনের জন্য প্রতিদান চাই। আমরা দেখছি দুদিকে পাহারা দেওয়া হচ্ছে, ওদিকে তৃণমূলের কর্মীরা পাহারা দিচ্ছেন, আপনি এখানে এসে ঘুরে যাচ্ছেন, মানে এই সতর্কতা কি কারণ? সুনিশ্চিতভাবে যখন একটা ইলেকশন হচ্ছে আমরা সব রকমভাবে আমাদের সংগঠন যেটা আছে সেটাকে কাজে লাগাবো, আমরা সবসময় চোখ খোলা রাখবে, এটাই তো নিয়ম। কি হবে ভবানীপুর? ভবানীপুর অনেক অনেক মার্জিনে মমতা ব্যানার্জি জিতবেন, এটা সবাই জানে। আবার বলছি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। আর যে ফলাফল এখনো পর্যন্ত আমরা তাতে কোনো মন্তব্য করিনি, সেফোলজিস্ট বা বিভিন্ন ভোট ফেরত সমীক্ষা থেকে যা বেরিয়ে এসেছে সেটার সঙ্গে কোনো মিল থাকবে না।